আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এশিয়া কাপের প্রস্তুতি, যে এশিয়া কাপে আমাদের এখনও পর্যন্ত কোনো প্রাপ্তি নেই, ফাইনালে যাওয়া, সেখান থেকে হতাশাজনক হার এবং তার পরবর্তীতে অনেকগুলো আসর গেল। বাংলাদেশ কোনো আসর থেকে নিজেদের একটি প্রাপ্তি, দর্শকদের জন্য একটি প্রাপ্তি, দলের নামের সাথে একটা বড় প্রাপ্তি বাংলাদেশ এখনও পর্যন্ত যোগ করতে পারেনি। আর সেই কারণে এই এশিয়া কাপটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর আগে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে এত বেশি ভাবেনি, তবে এবারের ভাবনাটি একটু ভিন্ন। ভারতের সাথে যে সিরিজটি হওয়ার কথা ছিল সেটি ভেস্তে যাওয়ার সাথে সাথেই কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি আয়োজন করেছে। লক্ষ্য এশিয়া কাপের জন্য প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির শুরুটা বাংলাদেশ ভালোভাবেই করেছে। আর এই এশিয়া কাপের জন্য আসলে কেন প্রস্তুতির প্রয়োজন সেটি কিন্তু আজকের ম্যাচে পাকিস্তান বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে যে ম্যাচটি খেলেছে, যে প্রতিযোগিতা তারা গড়েছে, সেটিতে কিন্তু স্পষ্ট। পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 209 রানের একটি বড় স্কোর গড়েছে, দলীয় স্কোর। সেখানে কিন্তু পাকিস্তান সবকটি উইকেট হারিয়েছে, অর্থাৎ পাকিস্তানের সব উইকেট সংযুক্ত আরব আমিরাতের বোলাররা তুলে নিয়েছে। অন্যদিকে সেই 210 রানের বড় লক্ষ্য তারা করতে নামে শুরু থেকেই কিন্তু তারা ভালো রান রেট নিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত 178 রানের যে তারা সংগ্রহ শেষ পর্যন্ত তারা করেছে। যদিও তারা ম্যাচটি হেরে গিয়েছে, কিন্তু সংগ্রহটা কিন্তু তারা শেষ পর্যন্ত ভালোই করেছে। মিডল অর্ডারে একটা ভালো সংগ্রহ তারা নিয়ে এসেছে। তো এই কারণে আসলে বুঝতে হবে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি দল তারাও কিন্তু ভালো প্রস্তুত বা ভালো নিজেদের তৈরি করে নিচ্ছে। সে যাই হোক, বাংলাদেশ প্রস্তুত কতটুকু এটি আসলে বিষয়। তবে আজকের ম্যাচে যেই ডোমিনেশন বাংলাদেশ দেখিয়েছে, শুরুতেই বাংলাদেশ প্রথম 3 ওভারে অনেক বেশি রান কনসিড করার পরে, যেটি বলেছিলাম আসলে নেদারল্যান্ডের যে ইন্টেন্টের যে বিষয়টি সেটি কিন্তু নেদারল্যান্ড দেখিয়েছে। তারা উইকেট হারিয়েছে, কিন্তু যখনই তারা চাপে পড়েছে তারা বাউন্ডারি হাঁকিয়ে তারা চেষ্টা করেছে রানটি নিয়ে আসার জন্য। সেই নেদারল্যান্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল। যদিও নেদারল্যান্ড এশিয়া কাপ খেলবে না, তবে সেই নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুত হয়ে যেতে হবে। তো সেই জায়গাটি থেকে বাংলাদেশ যে কামব্যাকটি করেছে বা নিয়মিত বিরতি উইকেট নেওয়া, যেটি শুরুতেই তাসকিন আহমেদ তাজিমের যেই স্পেলটি 4 উইকেটের স্পেল, দুর্দান্ত স্পেল ছিল। যখনই প্রয়োজন ছিল তখন তাসকিন আহমেদ তাজিম এসে উইকেট তুলে নিয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্তাফিজুর রহমানও ভালো ইকোনমিক্যাল ছিল, প্লাস শেষ পর্যন্ত উইকেটও নিয়েছে। শরীফুল ইসলাম এবং তার ব্যাকআপ হিসেবে আমরা অনেকগুলো বোলার আছে দলের সাথে। মোহাম্মদ সাইফুদ্দিনের কথা না বললে না, সে অলরাউন্ডার। শরীফুল ইসলামের জায়গায় সে খেলতে পারবে, যদিও শরীফুল ইসলাম শেষ পর্যন্ত ভালো একটি কামব্যাক সেও করেছে। সেটি আসলে তাড়া করতে নেমে সে 137 রানে যে লক্ষ্যটি সেটি তাড়া করতে নেমে বাংলাদেশ 13.3 ওভারে সেটি অতিক্রম করেছে এবং মাত্র 2টি উইকেট হারিয়েছে। সচরাচর আমরা যে জিনিসটা দেখি সেটি হচ্ছে, যদি কোনো ছোট লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে নামে, সেখানে যদি কোনো না কোনোভাবে সুন্দর যেই মসৃণভাবে যে এগিয়ে যাওয়াটি সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হলে শেষটি আমরা যেটি আশা করি খুব সুন্দরভাবে সাবলীলভাবে হবে, সেটি কিন্তু শেষ পর্যন্ত একটা রুদ্ধশ্বাস সমাপ্তি হয়, কখনো জয় দিয়ে কখনো হার দিয়ে। আজকে যেটি হলো সেটি সেই যে আমাদের যে স্মৃতি, সেই যে আমাদের ইতিহাস, সেখান থেকে একটু বেরিয়ে এসে তানজিদ হাসান তামিমের যে উইকেটটি হারানো একটা ভালো সময় রং শট সিলেকশনের মাধ্যমে, তো সেখান থেকে রং শট সিলেকশন বলা যায় না, আসলে এক্সিকিউট করা যায়নি বলটিকে। সে যাই হোক, সেখান থেকে বাংলাদেশ আর উইকেট হারায়নি। সেখান থেকে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে, যেখানে আমরা দেখেছি লিটন কুমার দাস ক্যাপ্টেন, সেই দুর্দান্তভাবে সে এগিয়ে গিয়েছে। 184 স্ট্রাইক রেটে যে সে ইনিংসটি খেলেছে, এবং তার অপর পাশে 186 স্ট্রাইক রেটে খেলেছে সাইফ হাসান। সাইফ হাসান কিন্তু এর আগের ইনিংসে 2টি উইকেট নিয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে। আজকেই বলছিলাম যে 2টি উইকেট নিয়েছে। তো সেখানে সেই সাইফ হাসান ফার্স্ট টাইম বোলার হিসেবে 2 উইকেট নিয়ে এবং ব্যাটিংয়ে এসে ফিনিশিংটি করা ব্যাক টু ব্যাক 2টি 6-এর মাধ্যমে। তো এই সাইফ হাসান নিয়ে আসলে আমাদের অনেক ভাবনা ছিল, সাইফ হাসান কতটুকু এগিয়ে যেতে পারে। এজ লেভেল থেকে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ব্যাটসম্যান ছিল সাইফ হাসান। সেখান থেকে তার টিমমেটরা, যারা মোহাম্মদ সাইফুদ্দিন বলি, নাজমুল হোসেন শান্ত বলি, মেহেদী হাসান মিরাজ বলি, তারা অনেক দূর এগিয়ে গেলেও সাইফ হাসান এগিয়ে যেতে পারেনি। তার কারণটি ছিল আসলে তার শট এক্সিকিউট করা। সে এক্সিকিউটের যে জায়গাটি, সেই জায়গাটিতে সে অনেকটা পরিবর্তন নিয়ে এসেছে। তার মার্শাল পাওয়ার সে ব্যবহার করতে পারছে, এবং সেটি কিন্তু সে শেষ পর্যন্ত আজকে দেখিয়েছে। 3টি 6-এ তার 186 স্ট্রাইক রেটের যে ইনিংসটি ছিল সেটির যেটি আসে আমি এর আগে আলোচনা করেছি, সাইফ হাসানের পরিবর্তন নিয়ে কথা বলেছিলাম, সেটির কিন্তু একটা উদাহরণ সাইফ হাসান আবারও দিয়েছে। তো
এগুলোকে আসলে এগিয়ে নিতে হবে। আজকে যে ইনিংসটি হয়েছে সেটি নেদারল্যান্ডের বিপক্ষে অপেক্ষাকৃত খরবর শক্তির একটি দল, যদিও একটি প্রস্তুতি ম্যাচ ছিল, তবে মূল পর্বের যে ম্যাচগুলো অর্থাৎ এশিয়া কাপের অফিসিয়ালি কানেক্টেড না এই সিরিজটি, যদিও আমরা প্রস্তুতি হিসেবে নিচ্ছি। এশিয়া কাপে মূলে এসে আসলে সেখানে সাইফ হাসান সুযোগ পাওয়াটা এবং সেটি ভালোভাবে কাজে লাগানো, সেটি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের আরও এগিয়ে যাওয়ার জন্য একটা ভালো পদক্ষেপ। সাইফ হাসান মিডল অর্ডারের একটা গুরুত্বপূর্ণ নাম হতে পারবে, সেটি আমরা আশা করি। তবে আলাদা করে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে হয়তো বা আজকে আমরা ওপেনিং একটা ভালো দুর্দান্ত জুটি দেখিনি, বড় জুটি দেখিনি, কিন্তু ওপেনিংয়ের যে ইন্টেন্টটি সেটি নিয়ে আমরা গত 1 বছর ধরে বরাবর বলে আসছি, সামনে হয়তো বা আরও বলার সুযোগ হবে। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের যে জুটিটি, তারা যেভাবে শুরু করে পাওয়ার প্লে কাজে লাগিয়ে তারা যেভাবে রান উঠানোর চেষ্টা করে, সেটি আসলে আমাদের টি-20 ক্রিকেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেটি আমরা বিশ্বাস করি। এই দুজনের উপর আসলে বিশ্বাসটা আরও দীর্ঘস্থায়ী করতে চাই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের কাছে। তো সব মিলিয়ে যে প্রস্তুতিটি হয়েছে বা যে প্রস্তুতি করা প্রয়োজন, এটি আগেও বলেছি, উদাহরণস্বরূপ পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি দিয়ে, সেটি আশা করি বাংলাদেশ শুরু করেছে এবং পুরো সিরিজটিতে সেই ডোমিনেশন রাখবে এবং এশিয়া কাপের মূল পর্বে গিয়ে সেই ডোমিনেশন অব্যাহত রাখবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যটি সেটিতে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।